ডাকলেও আসি, না ডাকলেও আসি। আমাকে ডেকেছেন সিরাজগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সম্মানিত সভাপতি আকাব্বর আলী। আজকে সিরাজগঞ্জ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাভারেজ করার জন্য তিনি আমাকে ডেকেছেন। তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছি। আমি শ্রদ্ধাভাজন আকাব্বর কাকাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চিত্র। প্রিয় দর্শক, আজ ২৬ জুলাই ২০২৫ সিরাজগঞ্জ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান। কথা বলতে চাই যিনি আমাকে আহ্বান করেছে আজকের এই মেলাতে আসার জন্য, যিনি এই বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করেছেন, জয়নব ওষুধি নার্সারি স্বত্বাধিকারী আকাব্বর কাকা। তার সাথে জেলা প্রশাসক আছে, তারপরে বন কর্মকর্তা আছে, আরো অতিরিক্ত জেলা প্রশাসক আছে। এরা সবাই সার্বিক সহযোগিতা করে মেলাটা লাগাইছে। এই মেলা লাগানোর কারণে অনেক জনগণের সুবিধা হয়েছে। কি এই মেলা ছাড়া সব গাছ সংগ্রহ করা পাবলিকের সম্ভব না। এই মেলায় সব ধরনের গাছই পাওয়া যায়, কেনাও সহজ হয়, মানে গাড়ি ভাড়া লাগে না, খোঁজা লাগে না। বিভিন্ন ভালো ভালো ফল ফলসি, বিভিন্ন ওষুধি গাছ, বিভিন্ন ধরনের গাছপালা লতাপাতা পাওয়া যাইতেছে। জনগণের সুবিধা হইতেছে, কিনা সুবিধা পাইতেছে। আর একটা কথা যে এই গাছ ধরেন যে দুনিয়া তাইছে মানুষ আসার আগে গাছ তরলাতে আগে দিছে আল্লাহ। কারণ মানুষ দুনিয়াতে আসার পরেই অক্সিজেন, গাছপালার অক্সিজেন না নিব, কার্বন অক্সিজেন নিব, আর মানুষের অক্সিজেন হলে গাছ গ্রহণ করব। তো এই গাছ যদি বুড়ি বুড়ি হওয়া যায় তাহলে তো মানুষ বাঁচব না। তাহলে আমরা এই গাছে বৃক্ষের উপরে আমরা বেচতেছি, তাহলে এই বৃক্ষ মেলা, তাহলে বৃক্ষের উপরে যদি আমরা বেঁচেই থাকি, তাহলে এই বৃক্ষর আয়োজন বড় ধরনের করার দরকার, মাসব্যাপী করার দরকার। তা তো করে নাই। 7 দিনকার মেলায় জনগণ কয় যে কবে মেলা লাগাইলো জানলামই না, খারাপই লাগাইলেন, খারাপি লাগাইলেন, তাহলে তাদের কেনা অসুবিধা গেল, তাহলে মেলাতে তারা করাই করতে পারলো না। এই জন্য মেলাটা আমরা জেলার মেলা অন্তত পক্ষে 15 দিন করা আমরা দরকার। জেলা প্রশাসকের উপরে আমরা আবেদন করি। আমরা এই যে মেলা করতেছি, মেলা করাই যে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আইছি, বেচতেছি, জনগণের সুবিধা হইতেছে, বিভিন্ন গাছ পাইতেছে। তাহলে ওষুধি গাছের গাছ ধান অনেক জায়গায় লোক আছে ওষুধি গাছ খুঁজতেছে, পাইতেছে না, মেলায় আসলে পাইতেছে। লজ্জাবতী গাছ, অমুক গাছ, তমুক যে একটা করছল গাছ, এই যে দেখা যাইতেছে করছল গাছ, এটা ক্যান্সারের গাছ। তাহলে এই করছল গাছ কোন জায়গায় খুঁজবার দেবো? খোঁজার মতো ব্যবস্থা নাই, মানে পাইবও না, নার্সারি জানে না। এই করছলের পাতা খালি ক্যান্সার ভালো যায়। হাসপাতালে থেকে ডাক্তার বন্ধু বলে দেয় যে করছলের পাতা খান না। তাহলে এই গাছ এই মেলায় পাওয়া যায়। তাহলে আরো ননি ফল, বিভিন্ন ধরনের আপনি ওষুধি গাছ এই মেলায় পাওয়া যেতেছে। তাহলে এই মেলা থেকে গাছ পাওয়া যেতেছে। এটা মানে জেলা প্রশাসক যে মেলাটা লাগাইছে তারও উপকার হইতেছে, আমারও উপকার হইতেছে, আল্লাহ খুশি হইতেছে। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়। আজকের এই বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি আপনি শ্রেষ্ঠ হয়েছেন, আপনার জয়নব নার্সারি শ্রেষ্ঠ হয়েছে। আপনার অনুভূতি জানতে চাই। আমার যে শ্রেষ্ঠ করছে এর জন্য আমি হলে অতিরিক্ত জেলা প্রশাসক, তারপরে এনডিসি স্যার, বন কর্মকর্তা, এগারে পরে আমি অনেক খুশি হয়েছি, অনেক তাগরে ধন্যবাদ দিই। আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যার নামে এই নার্সারি জয়নব ওষুধি নার্সারি, সেই জয়নবের সাথে একটু কথা বলবো আমরা। মেলাতে শ্রেষ্ঠ হয়েছে এবং প্রথম স্থান অর্জন করেছেন, তার সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমারও অসুখ, এই অসুস্থতার মধ্যে আপনি এই মেলাতে শ্রেষ্ঠ হয়েছেন, পেয়েছেন প্রথম পুরস্কার। কেমন লাগছে? সব মিলিয়ে মেলা নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, সবাই খুশি, আমিও খুশি। ফল নিয়ে ওষুধি গাছ এখানে প্রদর্শন করেছেন। মানুষ সারা বছরই গাছের চারা কিনবে, কিন্তু এই 1 সপ্তাহ ব্যাপী মেলাতে এখানে তারা এসেছে, গাছ কিনেছে। আপনার কাছ থেকে কিভাবে সারা বছরই গাছ কিনতে পারে মানুষ? হ্যাঁ, ঠিকানা আছে, সাইনবোর্ড আছে। বলেন। ওষুধি নার্সারি, ওষুধও গাছ পাওয়া যায়, ফল ফলসি পাওয়া যায়, ফুল পাওয়া যায়, তারপরে পরামর্শ পাওয়া যায়। আমাদের সাথে যোগাযোগ করেন। এই জয়নব ওষুধি নার্সারির
গাছের চারা নিতে এবং যে কোনো বিষয়ে পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করবেন 01725431703। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ডাকলে পাবেন, না ডাকলে পেতেও পারেন, নাও পারেন। তবে কল্যাণমূলক কার্যক্রমগুলোতে চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে, মানুষের পাশে থাকতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর বৃক্ষ মেলা যেহেতু আজই শেষ, আপনারা যদি চারা কিনতে চান সিরাজগঞ্জের যে সকল নার্সারিগুলো রয়েছে সেই নার্সারিতে গিয়ে আপনারা আপনাদের পছন্দের চারাগুলো সংগ্রহ করবেন। এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।